हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করতে চলেছি যে এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রের কোশ্চেন প্যাটার্নের 8-এ আছে এক কথায় প্রকাশ যে কোনো 3টি করতে হবে। তো আজকে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো না পড়লেই নয়, সেগুলো আলোচনা করতে চলেছি। তোমরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো, খাতা দিয়ে ভিডিওটি দেখো, আর যেগুলো আছে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লিখে নাও, তোমাদের কাছে দিবে। আর আমি এতটুকু তোমাদেরও বলছি, এতটুকু বিশ্বাস দিতে পারি যে এই কয়েকটা আমি দেখাইয়ে দিচ্ছি বা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি বা আলোচ্য বিষয়ে আমাদের যেই কয়েকটা হচ্ছে এক কথায় প্রকাশ আছে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি এখান থেকেই আসতে হবে। কিন্তু পাঠস্য আরম্ভে সর্বে মিলিত্বা একবারম বদন্তু হরি ওম। এবারে আমরা পাঠস্য পূর্বে সর্বে মিলিত্বা একা প্রার্থনা কুর্মঃ। আমরা এক কথায় প্রকাশ এই আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমরা একটি প্রার্থনা করব। ওম सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। ধন্যবাদ। খুব ভালো হয়েছে, হ্যাঁ, কত সুন্দর লাগলো। তো এবারে আমরা সরাসরি আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক কথায় প্রকাশ। আর তোমাদের আমি এখানে যারা আছে পাঁচন্ত সর্বে ডিজিটাল বোর্ড অহম কিম বদামি তৎশৃণবন্তু মনে যোগে না সাবধানে না চশৃণবন্তু। এর আগেও আমি তোমাদের বলেছিলাম যে কোনো সাবজেক্ট পড়ার আগে, যে কোনো বিষয় পড়ার আগে তোমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্রের যে কোশ্চেন প্যাটার্ন বলতে কোশ্চেনের যে নম্বরগুলো আছে, কোশ্চেনের যে নম্বরগুলো এক নম্বরে কি দেওয়া আছে, 2 নম্বরে কি দেওয়া আছে, বা কোশ্চেন প্যাটার্নে 3-এ কি দেওয়া আছে, কোশ্চেন প্যাটার্নে 4-এ কি দেওয়া আছে, 5-এ কি দেওয়া আছে, এই সম্বন্ধে বলেছিলাম না যে কোশ্চেন প্যাটার্ন মুখস্থ করবে। কেন বলেছিলাম বলো তো? তোমাদের সুবিধার জন্য প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যদি কোশ্চেন প্যাটার্ন মনে রাখতে পারো, যে কোশ্চেন প্যাটার্নের 1-এ এই কয়েকটা শর্ট কোশ্চেন করতে হবে, কোশ্চেন প্যাটার্নের 2-এ কটা তোমাকে পড়তে হবে বা কটা তোমাকে অ্যান্সার করতে হবে, এগুলো হলে কি তোমাদের সুবিধা হয়। এমনকি তুমি পরীক্ষায় বসে তোমাকে খুঁজতে হবে না যে এক কথায় প্রকাশ কোথায় আছে বা সমাস কোথায় আছে, কারক কোথায় আছে। কারণ কোশ্চেন প্যাটার্ন তোমার মুখস্থ, তুমি বলতে পারবে যে কোশ্চেন প্যাটার্নের 5-এ বা কোশ্চেন প্যাটার্নের 8-এ আমার হচ্ছে এক কথায় প্রকাশ আছে, ঠিক আছে। আর যারা আমাকে দেখছো, যদি আমার পড়ানো বা আমার কথা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্স যে আছে সেখানে হরিওম লিখে সেন্ড করবে। আর হচ্ছে কমেন্ট বক্সে যদি হরিওম লিখে সেন্ড করো তাহলে হয়তো আমার মতো খুশি কেউই হবে না। তো তোমাদেরকেও বলছি কোশ্চেন প্যাটার্ন আশা করছি তোমরা কেউই মুখস্থ করোনি, ঠিক আছে। আর পরীক্ষাও চলে আসছে আর করবি ওটা মনে হয়, ঠিক আছে। তো যারা করেছো কোশ্চেন প্যাটার্ন মুখস্থ, তোমরা দেখবে যে কোশ্চেন প্যাটার্নে 8-এ কি আছে, বা যারা মুখস্থ করো নাই তারাও মনে করবে বা বাড়িতে গিয়ে কোশ্চেনে দেখবে যে কোশ্চেন প্যাটার্নে 8-এ আছে। কোশ্চেন নিয়ে আসো, কেউ কোশ্চেন নিয়ে আসো। 8-এ সম্ভবত 8-এ আছে, হ্যাঁ। এবারে দেখবে, হ্যাঁ 8-এই আছে। এবারে দেখবে যে কোশ্চেন প্যাটার্ন যে আছে এখানে হচ্ছে এক কথায় প্রকাশ হচ্ছে একটা বাক্যকে একটি বাক্যে পরিণত করা, একটি শব্দে পরিণত করা। একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটাকে কি করতে হবে, একটি শব্দে পরিণত করতে হবে। তো এটার এক্সট্রা কোনো বোঝানোর বা বুঝার কোনো বিষয় নেই, আমি শুধু একবার করে পড়ে দিচ্ছি যে কোনটার কি উত্তর হচ্ছে, কারণ অনেক শব্দ উচ্চারণ নাও হতে পারে,
ঠিক আছে, আমি যখন বলবো তখন ভালো করে ফলো করবে যে কোনটা কিভাবে বলছি, ঠিক আছে। তাও বলে দিচ্ছি, আবারও বলছি যে এক কথায় প্রকাশ হচ্ছে একটি বাক্য দেওয়া থাকবে বা কয়েকটা শব্দ দেওয়া থাকবে, সেই কয়েকটা শব্দকে একটি শব্দে পরিণত করা, এটাই হচ্ছে এক কথায় প্রকাশ। নামটাতেই বোঝা যাচ্ছে এক কথায় প্রকাশ, মানে একটি কথায় কি করতে হবে, পরিণত করতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে কন্যায়া আপত্যম পুমান, কন্যায়া আপত্যম পুমান। তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে বলো তো আমাদের, যে কানিন। কি উত্তর হচ্ছে, কানিন, উচ্চারণ হচ্ছে কানিন। একই রকম করে দেখো মানো আপত্যম পুমান, কি আছে, মানো আপত্যম পুমান, উত্তরে কি হয়ে যাচ্ছে, মানবাহ, ঠিক আছে, মানবাহ। এই যে বিসর্গ দিতেই হবে কিন্তু, যেখানে যেখানে বিসর্গ আছে দিতেই হবে, বিসর্গ না দিলে কেটে দিবে, ঠিক আছে, কেটে দিবে, আগে বলে দিচ্ছি। তারপরে এবারে 3 নম্বর দেখো কি আছে, শিবস্ব আপত্যম পুমান। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, দেখো শিবস্ব আপত্য পুমান আসতে পারে, আবার শিবস্ব উপাসক আসতে পারে, আবার শিব দেবতা অশ্ব আসতে পারে। এই তিনটার হচ্ছে বা এই তিনটির একটাই উত্তর। উত্তর কি বলতো, শৈব। কি উত্তর, শৈব, ঠিক আছে। একই রকম করে 4 নম্বর দেখো কি দেওয়া আছে, যে গঙ্গায়া আপত্যম পুমান গাঙ্গেয়। কি দেওয়া আছে, গঙ্গায়া আপত্যম পুমান, কি দেওয়া আছে, গাঙ্গেয়। নেক্সট কি আছে দেখো, দশরথস্য আপত্যম পুমান দাশরথী। দশরথস্য আপত্যম পুমান কি দেওয়া আছে, দাশরথী। একই রকম করে দেখো কি আছে, দিতে আপত্যম পুমান কি দেওয়া আছে, দ্বৈত। দিতে আপত্যম পুমান কি দেওয়া আছে, দ্বৈত। তারপরে বা লিখে নিতে পারো কিন্তু তোমরা, আমি উচ্চারণ যে করছি উচ্চারণের সাথে সাথে লিখে নিবা, ঠিক আছে, বা একটু পরে আমি সময় দিয়ে দিব, ঠিক আছে, অসুবিধা নেই, সময় দিয়ে দিব। এবারে দেখো যে কোনটা কি উচ্চারণ করছি। এবারে দেখো বেশস্য, বেশস্য আপত্যম পুমান কি আছে, বৈয়াসকি। কি আছে, বৈয়াসকি। এবারে পরীক্ষায় আসবে কোনটা, এটা বলতে ভুলে গেছি, পরীক্ষায় আসবে কোনটা, লিখতে হবে কোনটা। যারা কোশ্চেন প্যাটার্ন ফলো করেছে তারা অবশ্যই, যদি কোশ্চেন প্যাটার্ন ফলো করেনি তাহলে বলতেই পারবে না। এক কথায় প্রকাশ, ঠিক আছে বাবা, বুঝতে পারলাম। এগুলো তো এখানে বাংলায় করে দিয়েছি, এগুলো সংস্কৃত থাকবে, জানো, সব সংস্কৃত থাকবে। মানে এই হরফগুলো এখানে বাংলা হরফে দেওয়া আছে, এটাও এখানেও সংস্কৃতই দেওয়া আছে, কিন্তু হরফটা বাংলা দেওয়া আছে। কোন হরফে দেওয়া আছে, বাংলা, সেখানে সংস্কৃত হরফে দেওয়া আছে। ক্লাস 11-এ বলেছিলাম না তোমাদের, মনে পড়ে, যে ওই কয়েকটা বর্ণ তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যাতে তোমরা পড়তে পারো, বলেছিলাম, ঠিক আছে। ওরা দুইজন ছিল না, ওরা কয়েকজন ছিল না, কিন্তু তোমরা ছিলে, যাতে পড়তে পারো যে এখানে কি লেখা আছে, এখানে আমি লেখা আছে, এখানে তুমি লেখা আছে, এখানে অমুক লেখা আছে, এখানে তমুক লেখা আছে, এখানে গোজামিল লেখা আছে। সংস্কৃতে কি লেখা আছে, গোজামিল। গোজামিল শব্দের প্রয়োগ করতাম না, তোমাদের জন্য করলাম, মিক্সচার, ঠিক আছে। তাহলে কি যেন জিজ্ঞাসা করলাম একটা, আমি উত্তর পাচ্ছি কি, কোনটা দেওয়া থাকবে বলো তো, এটা দেওয়া থাকবে না ওটা দেওয়া থাকবে। ও তোমাদের আরেকটা, তোমরা তো ভালো আইডিয়াও করতে পারো, জানি আমি, ভালো আইডিয়াও করতে পারো কিন্তু তোমরা, যেমন মনে হয় এটা, বলো তো কোনটা, বলো, আইডিয়া করো, হ্যাঁ আইডিয়া করে বলো, আইডিয়া করে বলবে, এটা আমিও জানি, এটা পাক্কা। কি করে বুঝলে, কি করে বুঝলে, এটা কিভাবে এসেতে আছে, উপস্থিত বুদ্ধি আছে, মেটার উপস্থিত বুদ্ধি আছে। কিন্তু একটু আগে যে বললাম আমি, যে একটি বাক্য দেওয়া থাকবে বা কয়েকটা শব্দ, সেটাকে একটা শব্দে পরিণত করতে হবে। এই ক্ষেত্রে কি হয়েছে, ধরতে পারছি কিন্তু, কেন বলো তো, এই এখানে দেখো, এখানে কিন্তু তিনটা শব্দকে কি বলছি, তিনটা শব্দকে একটাই পরিণত হচ্ছে দ্বৈত, ঠিক আছে। তাহলে পরীক্ষায় এটা দেওয়া থাকছে, সমান সমানের পরেরটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। কোনটা বলো তো, সমান সমান, এটা আছে না দেওয়া, এটার পরে কিন্তু তোমাদের কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে। একই রকম করে পুনঃ পুনঃ গচ্ছতি আছে, পুনঃ পুনঃ গচ্ছতি, অথবা দিয়ে আছে কুটিলম গচ্ছতি, উত্তর কি হয়ে যাচ্ছে, জাঙ্গমেতে। কি হচ্ছে, জাঙ্গমেতে। একই রকম করে পুনঃ পুনঃ রদিতি বা ভীষম রদিতি আসছে কি, ররুদ্দতে। কি হচ্ছে বলতো, ররুদ্দতে। একই রকম করে 10 নম্বরে দেখো কি দেওয়া আছে, পুনঃ নৃত্যতি বা ভীষম রদিতি, না নৃত্যতি হবে এটা, হ্যাঁ এটা ভুল দেওয়া আছে, এখানে কি হবে বলতো, ভীষম নৃত্যতি। কি হবে বলতো, নড়ি নৃত্যতি। পরে পেজে কি আছে একবার করে বলে দেই, পরে পেজে দেওয়া আছে হচ্ছে, এবারে এখানে দেওয়া আছে দেখো পুনঃ জলতি। কি দেওয়া আছে, পুনঃ জলতি, ভীষম জলতি, উত্তর হচ্ছে যা জল্লতি। উত্তর কি বলতো, যা জল্লতি। একই রকম করে গন্তুমিচ্ছতি, কি দেওয়া আছে, জি গমিষ্যতি, গন্তুমিচ্ছতি, জি গমিষ্যতি। একই রকম করে
পঠিতুম ইচ্ছতি পি পঠিষ্যতি। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো, এই মুহূর্তে দেখছো, তোমাদেরকে আমি বলতে পারি বা আমার প্রতি বিশ্বাস বা আস্থা রাখতে পারো, খাতা নিয়ে লিখে নাও। যেই কয়েকটা আমি দিচ্ছি, যেই কয়েকটা এখানে আমি বলে দিচ্ছি, আশা করছি 2025 সালে, 25 সালে পরীক্ষা হবে না, 2025 সালে কমন পেতে চলেছ 100%। সেই জন্য বলছি, আমার প্রতি আস্থা বিশ্বাস রেখে লিখে নাও। তোমাদেরকেও বলছি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? কোনটা কোনটা বলছি। কর্তুম ইচ্ছতি কি আছে? চিকিৎসতি। কর্তুম ইচ্ছতি চিকিৎসতি। তারপরে কি দেওয়া আছে বলতো? দ্রষ্টুম ইচ্ছতি দি দৃক্ষতি। দ্রষ্টুম ইচ্ছতি দি দৃক্ষতি। দি দৃক্ষতি। উচ্চারন্তু সর্বে দি দৃক্ষতি। বাহ। পাতুম ইচ্ছতি পিপাসতি। পাতুম ইচ্ছতি কি হচ্ছে? পিপাসতি। জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতি। জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতি। তারপরে হন্তুম ইচ্ছতি জিঘাংসতি। হন্তুম ইচ্ছতি জিঘাংসতি। আপ্তুম ইচ্ছতি ইপ্সতি। আপ্তুম ইচ্ছতি ইপ্সতি। একই রকম করে শ্রোতুম ইচ্ছতি শুশ্রূষতে। উচ্চারন্তু সর্বে শুশ্রূষতে। বাহ। এবারে দেখো, এবারে কি আছে? আত্মনম। আত্মনম উচ্চারণ নয়, কিন্তু আগে বলে দিচ্ছি, এর আগেও বলেছিলাম, অনুস্বার যদি কোনো শব্দের শেষে ব্যবহার হয় সেটাকে ময় হাসানে উচ্চারণ করবা, অনুস্বার নয়। শব্দের মাঝখানে যদি অনুস্বার থাকে তাহলে সেটা অনুস্বার উচ্চারণ হবে সংস্কৃতের ক্ষেত্রে, ঠিক আছে? আত্মনম পুত্রম ইচ্ছতি। আত্মনম পুত্রম ইচ্ছতি কি হয়ে যাচ্ছে? পুত্র কাম্যতি। কি হয়ে যাচ্ছে? পুত্র কাম্যতি। তারপরে আচার্যস্য। আচার্যস্য পত্নী। আচার্যস্য না, আচার্যস্য পত্নী। আচার্যানি। কি হচ্ছে? আচার্যানি। বলো তো সর্বে মিলিত্বা বদন্তু আচার্যস্য। আচার্যস্য পত্নী। আচার্যানি। এবারে দেখো, সমানঃ পতি ইয়স্যাসা। সমানঃ পতি ইয়স্যাসা। ইয়স্যা যস্যাটা ইয়স্যা, ঠিক আছে? ইয়স্যাসা কি হচ্ছে? সপত্নী। একই রকম করে নদী মাতা ইয়স্যাস। নদী মাতা ইয়স্যাস। নদী মাতৃকাহ। নদী মাতৃকাহ। একই রকম করে পুরাণম অধীতে। পুরাণম ব্যক্তি ইয়স। কি দেওয়া আছে? পৌরাণিক। কি দেওয়া আছে বলো তো? পৌরাণিক। একই রকম করে ন্যায়ম ব্যক্তি ইয়স। ন্যায়ম ব্যক্তি ইয়স। নৈয়ায়িক। কি হচ্ছে? নৈয়ায়িকঃ, ঠিক আছে? তারপরে দেখো, বনে চরতি ইয়স। বনে চরতি ইয়স। বনচরেহ, ঠিক আছে? বনে চরহ। তারপরে ইন্দ্র দেবতা অশ্ব। কি হচ্ছে? ইন্দ্র দেবতা অশ্ব ঐন্দ্র। একই রকম করে দেখো, কি দেওয়া আছে? গণপতি দেবতা অশ্ব গানপত্যঃ। উচ্চারণে কি? গানপত্যঃ। তারপরে দেখো, গজানাম সমূহ। গজানাম সমূহ কি হচ্ছে? গজতা। কি হচ্ছে? গজতা। পুনঃ পশ্যন্তু সর্বে ডিজিটাল বোর্ড। কি দেওয়া আছে? জননাম সমূহ। কি দেওয়া আছে? জননাম সমূহ। জনতা, ঠিক আছে? মাতু পিতা। মাতু পিতা। মাতামহ। মাতু পিতা মাতামহ। অতিশয়ন বলবান। অতিশয়ন বলবান, ঠিক আছে? কি হচ্ছে? বলিয়ান। দেওয়া এখানে দেওয়া আছে কোসমিন, ঠিক আছে? এখানে কোসমিন কালে। কোসমিন কালে এটা হচ্ছে ক দন্ত ছয়ময় ঋষি হবে, এখানে ভুল দেওয়া আছে। ক দন্ত ছয়ময় ঋষি, দন্ত নয় হাসান। কোসমিন কালে কি হচ্ছে? উত্তর কোদা। তারপরে দেখো, কলহম করতি কলহায়তি। কলহম করতি কলহায়তি। তারপরে দেখো, কুলে জাত। এটা আলাদা আলাদা হবে, কুলো জাত নয়, কুলে জাত। বলে দিচ্ছি, কুলে জাত। কয়রুসু লয়কার বিসর্গ, বর্গীয় জয় আকার ত বিসর্গ, দুটো শব্দ আলাদা আলাদা। হ্যাঁ, কুলে জাত হচ্ছে কুলিনাহা। কি হচ্ছে বলতো? কুলিনাহা। এখানে বিসর্গ আছে, হ্যাঁ, এখানে বিসর্গ দিবে, কুলিনাহা। তারপরে দেখো, দ্বীপে ভাবা। কি হচ্ছে? দুই পায়ান। দ্বীপে ভাবা দুই পায়ান। তারপরে আছে দেখো, যে ভজনম কৃত্বা। ভজনম কৃত্বা ভুক্তা। কি হচ্ছে? ভুক্তা।
রকম করে দেখো লব্ধুম ইচ্ছতি, লব্ধুম ইচ্ছতি কি হচ্ছে বলতো লিপ্সতে, কি হয়ে যাচ্ছে লিপ্সতে। তারপরে দেখো মুনে ভাব, মুনে ভাব কি হচ্ছে মৌনম, কি হয়ে যাচ্ছে মৌনম। এবারে দেখো এখানে কি দেওয়া আছে পিতু ভ্রাতা পিতৃব্য, পিতু ভ্রাতা পিতৃব্য। তারপর হচ্ছে মানসী জায়তে ইয়স, মানসী জায়তে ইয়স কি হচ্ছে মানসীজ, কি হচ্ছে মানসীজ। তারপরে দেখো পুনঃ পুনঃ পিবন্তি, পুনঃ পুনঃ পিবন্তি পেপিয়ন্তে, কি হচ্ছে পেপিয়ন্তে। তারপরে জ্ঞাতুম ইচ্ছতি কি হচ্ছে না জেতুম ইচ্ছতি, কি হচ্ছে জেতুম ইচ্ছতি। জি জিজ্ঞাসাতে, কি হচ্ছে জিজ্ঞাসাতে। তারপরে গেতুম ইচ্ছা কি হয়ে যাচ্ছে জিজ্ঞাসা। একই রকম করে দেখো জবনানম লিপি জবনানি, জবনানম লিপি জবনানি। অন্নস্মিন আহানি, অন্নস্মিন আহানি। অন্নেন্দু কি দেওয়া আছে অন্নেন্দু। তারপরে দেখো তপ অশ্বশীলম, তপ অশ্বশীলম কি আছে তাপসহ, কি হচ্ছে তাপসহ। তারপরে দেখো ধনম অশ্ব অস্তি, ধনম অশ্ব অস্তি ধনবান, কি হচ্ছে ধনবান। তারপরে দেখো লাস্ট বচনাৎ অনন্তরম, বচনাৎ অনন্তরম দেওয়া আছে উক্তোয়া, কি আছে উক্তোয়া, কিন্তু বানানটা ভুল আছে, নিচে হচ্ছে ব হবে, রসৌ কয়তায় বয়ে আকার উক্তোয়া, ঠিক আছে। তাহলে দেখো এই তোমাদের এই কয়েকটা, ঠিক আছে। এবারে অনেকের প্রশ্ন হতে পারে প্রিয় ভাই বোনেরা যারা আমাকে বিভিন্ন জায়গা থেকে দেখছো বা ভিডিওটির মাধ্যমে দেখছো, তোমাদেরকেও বলছি, অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা আপনি তো বললেন কয়েকটা, 50টা, 50টা, তাই না? তাহলে যাদের 50টা একটু বেশি মনে হবে তারা বই দেখে পড়বে, 600-700 দেওয়া আছে। বলে দিচ্ছি যাদের 50টা কম মনে হচ্ছে, আমি তো 100% দিচ্ছি, এই কয়েকটার মধ্যে দিতে পারতো, ঠিক আছে। যাদের কম মনে হচ্ছে তারা বইয়ে দেখবে বা বই খুলে দেখবে, বিভিন্ন যে সহায়িকা বইগুলো আছে সেখানে কতগুলো দেওয়া আছে, সেগুলোর থেকে বাদ দিয়ে দিয়ে আমি এই কয়েকটা তোমাদের দেখিয়ে দিলাম, যাতে এই কয়েকটা ফলো করলে তোমাদের হয়ে যাবে, পড়তে সুবিধা হয়। আমি আশা রাখতে পারি, এর আগেও যেমন ভিডিওটির শুরুতে আমি বলেছিলাম যে যেই কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি এই কয়েকটার মধ্যে আসবে 100%। এখনো পর্যন্ত আমার মধ্যে আস্থা বা বিশ্বাস রাখতে পারো, সত্যি এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। তোমাদেরকেও বলছি এই কয়েকটা এক কথায় প্রকাশ করলে হয়ে যাবে। পাঠস্য অন্তে, পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা, পাঠস্য অন্তে সর্বে মিলিত্বা একবারম বদন্তু পুনঃ মিলনঃ, পুনঃপি উচ্চারন্তু সর্বে পুনঃ মিলনঃ। প্রিয় ভাই বোনেরা তোমাদেরকেও পুনঃ মিলনঃ, ঠিক আছে। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো ঠিক আছে, ধন্যবাদ।